নমস্কার, শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। পশ্চিমবঙ্গের আলু চাষি ভাইদের জন্য কিছুটা স্বস্তি, কারণ পশ্চিমবঙ্গের আলুর বাজার দর, আলুর চাহিদা যোগানের ভিত্তিতে আলুর দাম কিছুটা ঊর্ধ্বমুখী লক্ষ্য করা আছে। বাঁকুড়া, মেদিনীপুর এই সমস্ত এলাকায় এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ডাম্প আলু রয়েছে, বিশেষ করে বাঁকুড়া জেলাতে যে সমস্ত আলু রয়েছে তার কোয়ালিটি কিন্তু ভালো রয়েছে, তাই বাঁকুড়া জেলার বিভিন্ন এলাকার ডাম্পের আলু অনেকটাই ঊর্ধ্বমুখী। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার যে সমস্ত স্থানে জ্যোতি আলু ডাম্প করে রাখা হয়েছিল তা কিছু কিছু স্থানের দাগি হয়ে গিয়েছে, সেই দাগি আলুর দাম কিন্তু অনেকটাই কম। এই পরিস্থিতিতে ভালো কোয়ালিটির আলুর দাম যথেষ্ট ভালো এবং হালকা কোয়ালিটির আলু অর্থাৎ দাগি আলুর দাম কিছুটা কম রয়েছে এই মুহূর্তে। তবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশে আলুর চাহিদা বাড়ছে এবং দক্ষিণবঙ্গের কিছু কিছু কোল্ড স্টোরে ইউনিট খুলে গিয়েছে। বন্ডের কি দাম চলছে এবং রেডি আলুর দাম কি চলছে তুলে ধরবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন। আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত অনুপ্রাণিত করবে। বর্তমান পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের কোল্ড স্টোরগুলি যে সমস্ত স্থানে খুলে গিয়েছে তাদের উদ্দেশ্যে বলবো, যদি ডাম্পের আলু শেষ হয়ে যেত, তারপরে যদি হিমঘরগুলি খোলা হতো, তাহলে আলুর দাম অনেকটাই বৃদ্ধি পেত। দক্ষিণবঙ্গের যে সমস্ত ইউনিটগুলি খুলেছে সেই সমস্ত ইউনিটগুলিতে চাষি ভাইরা কিন্তু এখনও পর্যন্ত বন্ড বিক্রি করছেন না। ব্যবসাদার তার নিজস্ব আলু ঢালাই বাছাই করে রেডি করে তা বিক্রি করছেন। এই পরিস্থিতিতে ডাম্পের আলু আগামী কয়েকদিন পর অর্থাৎ 10-15 দিনের মধ্যে শেষ হয়ে যাবে এমনই ধারণা রয়েছে, কিন্তু হিমঘরগুলি খুলে যাওয়ার কারণে এই ডাম্পের আলু শেষ হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। ডাম্পের আলু শেষ হলে পশ্চিমবঙ্গের আলুর বাজার দর এক ধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেত। তবে যে সমস্ত ইউনিটগুলি খোলা হয়েছে তা কিন্তু না খুললেই ভালো হতো চাষি ভাইদের জন্য, এবং যারা হিমঘরে আলু মজুত রেখেছেন তাদের জন্য অনেকটাই ভালো হতো বলে মনে করা হচ্ছে, কারণ এবছর পশ্চিমবঙ্গের আলুর চাহিদা এবং কোয়ালিটি যথেষ্ট ভালো রয়েছে। তাই ভিন রাজ্য, নর্থ ইস্টের যেমন রাজ্যে চাহিদা রয়েছে, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশেও কিন্তু চাহিদা দিনকে দিন বাড়ছে। এই অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর বাজার দর চাহিদা যোগানের ভিত্তিতে কিছু কিছু স্থানে ঊর্ধ্বমুখী রয়েছে। বিগত কয়েকদিনের তুলনায় আলুর বাজার দর আজ কিছুটা বাড়লো। এই পরিস্থিতির আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি। হুগলির সিঙ্গুর, যেখানে ডাম্পের জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য 150 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 250 টাকা থেকে 260 টাকা, এক্সট্রা সুপার কোয়ালিটি 270 টাকা পর্যন্ত রেডি লক্ষ্য করা যাচ্ছে। বাঁকুড়ার সোনামুখী, যেখানে পোকরাজ আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা থেকে 140 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে 180 টাকা থেকে 190 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা, যেখানে জ্যোতি আলুর দাম আজ ঊর্ধ্বমুখী, ডাম্প হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 140 টাকা থেকে 150 টাকা, যেখানে পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা থেকে 210 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। গড়বেতাতে ডাম্পের K22 আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা থেকে 190 টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি। পয়েন্ট লোড রেডির দাম চলছে 250 টাকা থেকে 260 টাকা পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলার আমলাগড়া, যেখানে K22 আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 250 টাকা থেকে 260 টাকা। আজ আমলাগড়াতে জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 140 টাকা থেকে 150 টাকা, সুপার কোয়ালিটি 160 টাকা। রেডি আলুর দাম চলছে 200 টাকা থেকে 210 টাকা পয়েন্ট লোড। আজ হাওড়ার উদয়নারায়ণপুর, যেখানে জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 150 টাকা থেকে 170 টাকা পর্যন্ত ডাম্পের জ্যোতি আলু, এবং পয়েন্ট লোড রেডির দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 240 টাকা থেকে 250 টাকা। বর্ধমান জেলার মেমারি, যেখানে জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন ডাম্প হিসাবে 160 টাকা থেকে 180 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি 240 টাকা থেকে 250 টাকা। আজ ভান্ডারহাটিতে জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 140 টাকা থেকে 150 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 190 টাকা থেকে 200 টাকা। দেশরাতে ডাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা আজ পাচ্ছেন 150 টাকা থেকে 160 টাকা। রেডি আলুর দাম চলছে 190 টাকা থেকে 200 টাকা পর্যন্ত।
সুরেকালনাতে আজ জ্যোতি আলুর দাম চলছে ডাম্প হিসাবে 140 টাকা থেকে 150 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে সুপার কোয়ালিটি 200 টাকা থেকে 210 টাকা। বর্ধমান জেলার গলসি, যেখানে ডাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 150 টাকা থেকে 170 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে গড় বাছাই বা গড় কোয়ালিটি 200 টাকা থেকে 210 টাকা পয়েন্ট লোড। জয়পুরে আজ আলুর দাম চলছে জ্যোতি ডাম্প হিসাবে 160 টাকা থেকে 170 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 230 টাকা থেকে 240 টাকা ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি। সাতগাছিয়াতে জ্যোতি আলুর দাম চলছে ডাম্প হিসাবে 150 টাকা থেকে 170 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি 240 টাকা থেকে 250 টাকা। সাতগাছিয়াতে চন্দ্রমুখী আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন প্রতি 50 কেজি রেডি 280 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 350 টাকা থেকে 380 টাকা পর্যন্ত। ধনিয়াখালীতে আজ ডাম্পের চন্দ্রমুখী আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 270 টাকা থেকে 290 টাকা পর্যন্ত। পয়েন্ট লোড রেডির দাম চলছে 380 টাকা থেকে 400 টাকা পর্যন্ত। ধনিয়াখালীতে আজ ডাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 160 টাকা থেকে 180 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে ডালা কোয়ালিটি 240 টাকা থেকে 250 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল, যেখানে ডাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 120 টাকা থেকে 130 টাকা। পয়েন্ট লোড দাম চলছে 180 টাকা। হুগলির পরশুরা, যেখানে জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন ডাম্প হিসাবে 150 টাকা থেকে 170 টাকা। সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে 220 টাকা থেকে 230 টাকা। বর্ধমান জেলার ঘুষকরা, যেখানে জ্যোতি আলুর দাম ডাম্প হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 170 টাকা থেকে 180 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 230 টাকা থেকে 240 টাকা পর্যন্ত। উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যোগানের ভিত্তিতে দাম কী চলছে তুলে ধরছি। ধূপগুড়িতে আজ ডাম্পের জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 140 টাকা থেকে 160 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 180 টাকা। মালদায় আজ পোকরাজ আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 130 টাকা থেকে 140 টাকা। রেডি আলুর দাম চলছে 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। জ্যোতি আলুর দাম আজ লক্ষ্য করা যাচ্ছে মালদাতে 200 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 225 টাকা পর্যন্ত। আর জলপাইগুড়িতে জ্যোতি আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 125 টাকা থেকে 150 টাকা পর্যন্ত আলুর কোয়ালিটি অনুযায়ী। রেডি আলুর দাম চলছে পয়েন্ট লোড 170 টাকা। আলুর দাম চলছে কোচবিহার এবং পুন্ডিবাড়ি এলাকাতে জ্যোতি ডাম্প হিসাবে চাষি ভাইরা পাচ্ছেন 140 টাকা থেকে 160 টাকা। পয়েন্ট লোড রেডির দাম চলছে 180 টাকা থেকে 190 টাকা। উত্তরবঙ্গ জুড়ে সুপার কোয়ালিটির যে জ্যোতি আলু রয়েছে তার দাম চাষি ভাইরা পাচ্ছেন 170 টাকা থেকে 180 টাকা প্রতি বস্তা, অর্থাৎ 50 কেজি হিসাবে। এছাড়াও 403 আলুর দাম উত্তরবঙ্গ জুড়ে লক্ষ্য করা আছে 230 টাকা থেকে 240 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি। উত্তরবঙ্গে লাল হল্যান্ড আলুর দাম চাষি ভাইরা পাচ্ছেন 250 টাকা থেকে 300 টাকা পর্যন্ত প্রতি 50 কেজি হিসাবে। বর্ধমান জেলাতে আজ বন্ডের দাম চলছে 200 টাকা থেকে 210 টাকা জ্যোতি। হুগলি জেলায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 210 টাকা থেকে 220 টাকা পর্যন্ত। বাঁকুড়ায় বন্ডের দাম চলছে 180 টাকা থেকে 200 টাকা পর্যন্ত। মেদিনীপুর জেলায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 190 টাকা থেকে 200 টাকা। আজ এটুকুই। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।